আসসালামু আলাইকুম দর্শক, এটা হচ্ছে আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এটা তো সবাই জানেন, যারা বাংলাদেশি বা বিদেশি ভিডিওটা দেখে বুঝতে পারছেন হয়তো বিদেশে কোনো যাত্রীকে ছাত্রে আসছি, না হলে কোনো বিদেশি যাত্রীকে রিসিভ করতে আসছি। আমি এখানে আসছি আমার ছোট ভাই নয়নকে বিদেশে চলে যাচ্ছে, তাকে বিদায় জানানোর জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিদায় জানানোর কষ্টটা যে সাথে থাকে বা যে বিদেশ চলে যায়, যে বিদেশের ইমিগ্রেশন পার করে বসে থাকে যে কখন ফ্লাইটটা উড়বে আকাশে, ছোট ভাই চলে যাবে, এইটা ফিলিংস যে আসছে বিদায় জানাতে, তারাই যে বসে আছে তারাই জানে। আর আমরা তো সবাই জানি যে বিদেশ কতটা কষ্টের। তা বাট বিদেশ যে প্রথম যায় তার কাছে কোনো কষ্টের না, সে খুব আনন্দের সাথেই চলে যায়, কারণ সে তখনও বুঝতে পারে না যে বিদেশ প্রবাস জীবনটা কী। আসলে যারা প্রবাসে থাকছে, যেমন আমি, আরও যারা আছেন প্রবাসী, তারা জানে বিদেশ প্রবাসটা কত কষ্টের। আর এই প্রবাসী ভাইদেরকে জানাই হাজার সালাম, লাখো সালাম, কারণ এই প্রবাসীদের জন্যই আমাদের দেশের সচল আছে এবং প্রবাসীদের রেভিডেন্স দিয়েই আমাদের দেশ চলে। আর এই প্রবাস রেভিডেন্সের টাকা দিয়ে আমাদের সবারই ভাগ্যের চাকা খুলে যায়। আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আর ভিডিওটা আরও সামনে আগাচ্ছি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যেটা মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, এয়ারপোর্টে আসি আমরা কাউকে নিতে কাউকে দিতে, এটা হচ্ছে প্রথম মেসেজ। বাট যারা দিতে আসে তাদের খুব কষ্ট লাগে, আর যারা এয়ারপোর্টে নিতে আসে, রিসিভ করতে আসে, তাদের খুব আনন্দ লাগে, কারণ দীর্ঘদিন পর থাকার পর এয়ারপোর্টে আসে, বাড়িতে যে আত্মীয় স্বজন রিসিভ করার জন্য আসে। কিন্তু যে চলে যায়, যাকে ছাড়তে আসি, তার জন্য খুব কষ্ট লাগে। যেমন আজ আমার ছোটো ভাই নয়নকে ছাড়তে আসছি, সে চলে যাবে সৌদি আরবে, তার জিদ্দা ফ্লাইট, তার জন্য খুব কষ্ট লাগতেছে। ছোটো ভাই তো, তা আমরা স্ক্রিন একটু দেখতেছিলাম কখন গেটটা ওপেনিং হবে, সে অপেক্ষায় ছিলাম। তা ফাইনালি আমরা দেখা শেষ, একটু বসে কথা বললাম। হচ্ছে নয়ন আমার ছোটো ভাই, আর হচ্ছে আমার কলিগ, আর এখানে আছে মানুষজন সবাই দাঁড়িয়ে আছে। তা আমি বলতেছিলাম যে আমিও তো বিদেশ করে আসছি, দেখো এখানে কত মানুষ কত করে যায় আসে। আর এই এয়ারপোর্টটা ইমিগ্রেশন গেটের কিছু ভিডিও আপনাকে দেখাচ্ছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি যেখানে যাবেন, দেখবেন যাওয়ার সময় আপনার কাছে খুব আনন্দ লাগবে, বাট যখন আপনাকে ইমিগ্রেশনে গেটের ওই পারে দিয়ে এই পাশে বসে থাকবো, তখন আপনি ইমিগ্রেশনে কাজে ব্যস্ত থাকবেন। বাট যারা বসে থাকে তারা কিন্তু কখন ফ্লাইটটা ছাড়বে সে অপেক্ষায় থাকে, কারণ এখানে সবাই আসে তাদের আত্মীয় স্বজনদের ছাড়ার জন্য। তা আমরা ঠিক একইভাবে এরকম দাঁড়ায় আছি যে কখন ওই গেটটা ওপেনিং হবে, ওপেনিংয়ের অপেক্ষায় ছিলাম। তা এর মাঝে আমরা কিছু ভিডিও করলাম। এখানে অনেক লোকজন দেখেন যাতায়াত করতেছে, এয়ারপোর্টের ভিতরে দিয়ে বাইরে দিয়ে বসে আছে। আর সবার মুখে চোখে আর কি একটা বিদায় সম্বর্ধনা বা চলে যাচ্ছে কষ্টদায়ক চেহারা দেখেন। আর এই কষ্টটা শুধু পরিবার পরিজনই বোঝে। আপনারা যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদের প্রবাসের জীবন ভালো থাকুক সেই দোয়াই করি। প্রবাসী ভাইয়েদের জন্য আজকে আমার এই ভিডিওটা, কারণ আপনারা এই যে ছেলে যাচ্ছে দেখেন, এর কিন্তু কিছু বুঝতে খুব আনন্দিত, কারণ এই প্রথম ফ্লাইট তো আজকে চলে যাবে। তা ফাইনালি আমি ছোটো ভাইকে সাথে বসলাম, বসে একটু সেলফি নিলাম বা একটু শর্ট ভিডিও নিলাম, নিয়ে বললাম যেখানে থাকিস ভালো থাকিস, সুস্থ থাকিস, নিজের দিকে খেয়াল রাখিস, আর বি সেফ থাকিস সবসময়, কারণ ও বলছে বাই বাই টাটা। তা আমি বললাম সেইটাই, কিন্তু তুই যখন থাকবি, যেখানে থাকবি, নিজেকে সেফ রাখবি, সবসময় ভালো থাকবি। তো ফাইনালি আমরা ওকে ইমিগ্রেশনের জন্য গেটে ওপেনিং করে দেখার পর ওকে ট্রলি নিয়ে আগায় দিলাম। এখন দর্শক ও আস্তে আস্তে ট্রলিটা নিয়ে আগাবে। আর এইভাবেই প্রতিটা প্রবাসী দেশকে মায়া ত্যাগ করে শুধু পরিবারের সুখের জন্য, ভাগ্যের চাকা ঘোরানোর জন্য হয়তো এই ট্রলিটাই হাতে নিয়ে সামনের দিকে আগায়। ইমিগ্রেশন পাসপোর্টটা চেক দিল, আনসার ভাই চেক দিয়ে ভিতরে ঢুকাই দিল। তো এখন দাঁড়িয়ে আছে, মালগুলো স্ক্যান করে ওর পাশে চলে যাবে, কিন্তু বুঝতেছে না, কারণ ওর কাছে আনন্দ লাগতেছে, কেন প্রথম ফ্লাইটে যাচ্ছে, আজ প্রথম যাবে। তাই ফাইনালি ও যে ভিতরে যাও দেখেন কত আনন্দিত, কিন্তু আসলে ওর ভিতরটা ও নিজেকে লুকায় রাখছে, কারণ ওর মায়া লাগতেছে, কারণ আমি আছি, ওর ভাই আছে, একটা ছেলে আছে, ফ্যামিলি আছে। সেসব দর্শক যেখান থেকে দেখলেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছোটো ভাই নয়নের জন্য দোয়া করবেন। আল্লাহ।